Get ready for the greatest shape of your life. Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস আখি। আমি আবারও এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। আমরা জানি যে গত রাতে কিন্তু অ্যাশমোফারেসারের একটি লাইভ ইভেন্ট হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ যারা লিডার্স ছিলেন অ্যাশ স্যারের কাছে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের সুবাদে অ্যাশমোফারেসার তার কিছু উত্তর দিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু টপিকে টাচ করেছেন। সেখানে সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। সেই বিষয়টার মধ্যে যা ছিল যে মার্কেটিং, লঞ্চিং বা প্রোডাক্ট সেলিং, কমিশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল গতকালকে। সম্মানিত ভিউয়ার্স, আমি বলবো যে এই মুহূর্তে যারা নতুন ভিজিটর এসেছেন আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন। কারণ আমরা যদি অনপ্যাসিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট ছাড়ি যাতে আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, অ্যাশমোফারেসার যে প্রথম আমাদের আপডেট দেন সেটা হলো যে ফাউন্ডার পজিশন ক্লোজ হওয়ার ব্যাপারে বলেন। 21 তারিখ প্যাসিফিক টাইম রাত 12টা, মানে আমাদের বাংলাদেশ সময় 22 তারিখ দুপুর 1টার সময় কিন্তু এই ফাউন্ডার পজিশনটি ক্লোজ হতে যাচ্ছে। এরপরে যদি মনে করেন যে আপনি 20 সেকেন্ডও দেরি করা, কারোর জন্য অপেক্ষা করা, কেউ রেজিস্ট্রেশন করবে এরকম ভাবা কেউ কিন্তু আর করতে পারবে না। এটা এভার নেভার কখনোই পারবে না এটা। সেজন্য অ্যাশমোফারেসার বলেছেন যে এটা এই 22 তারিখের পরে আর কখনোই আমরা কোনো দিনও এটা চালু করতে পারবো না বা করব না। অ্যাশমোফারেসারকে কোনো লিডার বলেছিলেন যে এটা এক সপ্তাহ এক্সটেনশন করা যায় কিনা এই সময়টা। অ্যাশমোফারেসার বলেছেন না, এটা হবে না। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা যারা এখন পর্যন্ত ব্যাক অফিসের লিঙ্ক পাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য, আপনাদের জন্য বলছি যে আপনারা কিন্তু 23 তারিখ হওয়ার সাথে সাথে ব্যাক অফিসে আর কোনো রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন না। কারণ এই 23 তারিখ হওয়ার সাথে সাথেই কিন্তু সকল ব্যাক অফিস থেকে রেজিস্ট্রেশন লিঙ্কগুলি উঠিয়ে নেওয়া হবে। এর পরবর্তীতে অ্যাশমোফারেসারকে বলা হয় যে প্রশ্ন করা হয় যে আমরা আসলে কিভাবে প্রোডাক্টের উপর কমিশন পাবো। সেই বিষয়ে অ্যাশমোফারেসার বলেন যে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ থাকবে। সেই প্যাকেজগুলো আসলে কে কতখানি বাই করলেন, কে কতখানি প্রোডাক্ট ইউজ করার জন্য ক্রয় করলেন তার উপরেই নির্ভর করবে আমাদের যে কমিশন, সেই কমিশনটা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি মার্কেটে যখন আমাদের প্রোডাক্টগুলো ছাড়া হবে সেই প্রোডাক্টগুলো সেলিংয়ের উপরে কিন্তু আমাদের কমিশনটা নির্ভর করবে এবং সেই প্রোডাক্টগুলো মানুষ যখন পারচেস করবে সেই পারচেসের উপর কিন্তু আমাদের কমিশনগুলো নির্ভর করবে যে কে কোন প্যাকেজ পারচেস করেছেন। আমরা জানি যে আমাদের 3 ধরনের প্যাকেজ থাকবে, সেই প্যাকেজের উপরে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের টার্গেটেড ট্রাফিক পাঠানো হবে। কোনো ধরনের আজে বাজে ধরেন যে মানুষ আসলো, ভিজিট করলো, তো সে প্যাকেজ পারচেস করলো না, এই ধরনের কোনো ট্রাফিক কিন্তু আমাদের এখানে আসবে না। আমাদের ওইখানে অর্গানিক এবং পেইড যে কাস্টমারগুলো আসবেন, তো সেই কাস্টমারগুলোকে কিন্তু অবশ্যই সেকে নেওয়া হবে। আমরা যদি বলি যে সেকে নেওয়া যেটাকে বলে, একদম টার্গেটেড ট্রাফিককেই কিন্তু অনপ্যাসিভের তরফ থেকে বাছাই করে কিন্তু আমাদের ওয়েবসাইটে পাঠানো হবে। তারাই কিন্তু আসবে এবং সেল করবে। এমন নয় যে কেউ আসলো, প্যাকেজ পারচেস করলো না, চলে গেল, এই ধরনের কোনো কাস্টমার কিন্তু আমাদের এখানে আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু সবগুলাই সেল হবে। আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হলো যে আমাদের যে লিঙ্ক আমরা ব্যাক অফিসে দেখতে পাই, অলরেডি আমরা জানি যে 54 নম্বর লিঙ্ক পর্যন্ত আমরা দেখতে পেয়েছি অনেকেই যারা নিয়মিত www.onpassive.com আমরা ভিজিট করি। আজকে যারা নতুন আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন সেখানে কিন্তু আপনারা 55 নাম্বার লিঙ্কটি দেখতে পাবেন। তার মানে আমরা আরও একটি লিঙ্ক পেয়ে গেলাম। সেই লিঙ্কটি অবশ্যই অত্যন্ত চমৎকার এবং ইউনিক। আমরা জানি যে বরাবরই যে ওয়েবসাইটগুলো আমরা পাচ্ছি একটা থেকে কিন্তু আরেকটা আলাদা এবং তাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। এর পরবর্তীতে অ্যাশমোফারেসারকে আরও একটি প্রশ্ন করা হয় লিগ্যাল টিমের বিষয়ে, যে লিগ্যাল টিম আমাদের যে আছে তাদেরকে কোনো ইনক্রিজ করা হবে কিনা, বাড়ানো হবে কিনা, বা আমাদের যে টেক টিম আছে তাদের কি বাড়ানো হবে কিনা বা বাড়ানো হয়েছে কিনা, সেই বিষয়ে অ্যাশমোফারেসার বলেন যে ওইটা অবশ্যই সময় সাপেক্ষে আমরা বাড়ানোর দরকার হলে বাড়াবো। এবং আমাদের অলরেডি জানি যে গত বছরে কিন্তু আমাদের 700 থেকে 800 আমাদের আইটি টিম ছিলেন, সেখানে কিন্তু অলরেডি ইনক্রিজ করা হয়েছে, 1000 প্লাস করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা জেনেছেন।
আর এই স্টাফ বাড়ানো বা টেক টিম বাড়ানোটা আসলে নির্ভর করতেছে কোন প্রোডাক্টের উপর, তাদের রিসার্চের উপর, তারা কিভাবে প্রোডাক্টগুলো ক্রিয়েট করতেছেন সেই তার উপরই বেস করে কিন্তু আমাদের টেক টিম নেওয়া হচ্ছে বা আমাদের যে ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ারটাকে ইনক্রিজ করা হচ্ছে। কারণ সময় সাপেক্ষ কিন্তু সব কিছুই যখন প্রয়োজন বোধ হয় তখন কিন্তু সেই জায়গাতেই কিন্তু অ্যাশমুফারেজ স্যার সবসময় টাচ করতেছেন। সম্মানিত ভিউয়ার্স, অ্যাশমুফারেজ স্যারকে প্রশ্ন করা হয় যে আমাদের আসলে ইনকামটা কিভাবে হবে, কতখানি হবে। সেই বিষয়ে অ্যাশমুফারেজ স্যার বলেন যে আসলে আমাদের প্রোডাক্টের যে প্যাকেজ, সেই প্যাকেজের উপর কিন্তু নির্ভর করবে। আমাদের যে প্রোডাক্ট সেলিং, সেই সেলিংয়ের উপরেও নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট যে সময় মতো সেলিং হচ্ছে কিনা সেটার উপরেও কিন্তু আমাদের ইনকামের যে একটা নির্দিষ্ট পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু নির্ভর করবে যে আমরা আসলে কতখানি ইনকাম করব। এর পরবর্তীতে অ্যাশমুফারেজ স্যারকে প্রশ্ন করা হয় অ্যাকাডেমি নিয়ে। অ্যাশমুফারেজ স্যার অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমরা জানি অলরেডি অ্যাকাডেমিতে কিন্তু বিভিন্ন ধরনের যে ফিচার্সগুলো থাকবে সেই ফিচার্সগুলো ইউজ করবে প্রত্যেক স্টুডেন্ট, এবং টিচার যারা আসবে তারাও কিন্তু সুন্দরভাবে ওইখানে পড়াতে পারবে। সেই বিষয়ে বিশ্লেষণ করে অ্যাশমুফারেজ স্যার কিছুক্ষণ কথা বলেছেন, এবং টিচার্সরা যখন পড়াবেন সেইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শিট কিন্তু যারা স্টুডেন্ট আসবে তারা কিন্তু এখান থেকে পাবে। কীভাবে পাবে, তারা পরবর্তীতে এক্সেল শিট বা সাধারণ শিটে কিন্তু তারা ওটা আপনার কপি করে নিয়ে যেতে পারবে। অ্যাশমুফারেজ স্যার বলেন যে আমাদের নির্দিষ্ট অ্যাম্বিশন আছে। এই বিষয়টা আসলে আমরা অলরেডি জানি যে অনপ্যাসিভের যে ভিশন সেটা কিন্তু অলরেডি অ্যাশমুফারেজ স্যারের যে দেখানো পথ, সেই পথেই কিন্তু চলতেছে। আর আমরা সেই মিশনটাকে অলরেডি অ্যাচিভ করে ফেলেছি আশা করি। অনেক বেশি ফিজিক্যাল ডিজিটাল প্রোডাক্ট থাকবে, অ্যাশমুফারেজ স্যার এই বিষয়ে বলেন। এবং আমাদের যে ডেটা সেন্টার আছে সেটা বিষয়ে বলা হয়। আমাদের ডেটা সেন্টার চালুর প্রথম দিন থেকেই কিন্তু একটা রেভুলেশন তৈরি করবে মার্কেটে। কারণ আমরা জানি প্যাসিভের যে ডাটা সেন্টার আছে সেটা অলরেডি রেভলিউশনারি প্রোডাক্ট আমাদের জন্য। আমরা ওইখান থেকে অনেক বেনিফিট পাবো। এর পরবর্তীতে আমাদের যে আরও প্রোডাক্টগুলো আছে যেগুলো মার্কেটে আসবে, সেটা ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু কাজ কমপ্লিট এবং বিটা টেস্টিংও কমপ্লিট। সেই ক্ষেত্রে মার্কেটে আসার সাথে সাথে ফার্স্ট ডে থেকেই কিন্তু আমাদের ইনকাম শুরু হবে। আপনি আপনার ওয়ালেটে টাকা দেখতে পারবেন, আপনার রেভুলেশন শুরু হয়ে যাবে। এক কথায় অ্যাশমুফারেজ স্যার এই কথাটা যখন বলেছেন সত্যি অনেক ভালো লেগেছে। আমরা জানি যে অ্যাশমুফারেজ স্যার বরাবর যে এক্সপ্রেশন দিয়ে থাকেন, যেভাবে কথা বলে থাকেন, আমরা সেই জিনিসটাকে এনজয় করি। আমরা যারা ইংরেজি বুঝি না তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখেই কিন্তু অনেকেই বুঝে ফেলে যে আসলে সে কী বলতে চাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা অনপ্যাসিভের কোন জায়গাতে আছি। অনপ্যাসিভের যে যাত্রাটা শুরু হয়েছে, যে যাত্রা শুরু হয়েছে, সেই জায়গাটার কিন্তু আমরা স্পর্শ করে ফেলেছি। আমরা 22 তারিখের পরেই কিন্তু সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আমাদের পিকচার দেখতে পাবো। সম্মানিত ফাউন্ডার্স আছেন, আপনারা অবশ্যই জানেন যে আমাদের পিটার শুরুর কিন্তু ব্যাক অফিসে তার আপডেটটা দিয়ে দেন, অথবা মার্টি ডিগার্মো স্যার দেন, অথবা সুজি ম্যাক্রে ম্যাম দেন। তো আপনারা সেই ব্যাক অফিসেও কিন্তু আপডেট পেয়ে যাবেন। হয়তো একটু সময় লাগবে। আপনারা যখন আপডেট আসবে ব্যাক অফিসে, আপনারা সবাই অবশ্যই ব্যাক অফিস ভিজিট করবেন। www.ofounders.net আপনারা সেখানে দেখতে পারবেন, কারণ আমরা বরাবর তাদের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই আপডেটগুলো পেয়ে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।